বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি হয়েছে সেখানে ভোটার ছিল প্রায় 40,000-এর মতো এবং সেখানে কোনো হলে কিন্তু ভোট গ্রহণ হয়নি। কিন্তু জাকসুতে অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং সেখানে ভোট দিচ্ছে এবং সেই হিসাবে যে আপনি জানেন যে হলে যেহেতু নিজস্ব রুম রয়েছে, সুতরাং ছাত্ররা বা শিক্ষার্থীরা তারা তাদের প্রয়োজন মতো বা নির্দিষ্ট সময়ে এসে তারা তাদের সুযোগ সুবিধা মতো এসে ভোট দেয়। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম অনেক দীর্ঘ লাইন দেখা যায়, এখানে সেরকম লাইন আসলে ওই অর্থে দেখা যাচ্ছে না এবং স্বাভাবিকভাবে বড় ক্যাম্পাসের তুলনায় ছাত্র সংখ্যা কি একটু কম এবং যেহেতু আবাসিক সিটে আসলে এর একটা কারণ। এবং আমি যে হলগুলোতে ঘুরেছি ইতিমধ্যে কামালউদ্দিন হলে আমি দেখেছি, কামালউদ্দিন হলে টোটাল ভোটার সংখ্যা ৩৩৩ জন, কিন্তু সর্বশেষ যে আমরা আপডেটটি নিয়েছি সেখানে ১৫০ জনের মতো ভোট দিয়েছে, অর্থাৎ শতাংশের হিসাব করলে বলা যায় যে 48% ভোট কাস্ট হয়েছে। এবং আরেকটি হল যেটি এসএসবি বা সালাম বরকত হল নামে পরিচিত, সেই হলে আমরা দেখেছি ২টা পর্যন্ত যে সময়টা, ২টা পর্যন্ত এসএসবি হলে ভোট কাস্ট হয়েছে ১৫৫টি এবং এখানে ভোটার সংখ্যা রয়েছে, আমরা যে বিশ্ববিদ্যালয় থেকে যে তালিকা পেয়েছি সেখানে ভোটার সংখ্যা ২৯৯। সেই হিসেবে বলা যায় যে যে কয়েকটা হল ঘুরেছি, বিশেষ করে ভাসানী, কামালউদ্দিন, এসএসবি এবং বঙ্গবন্ধু হল, প্রত্যেকটাতেই ৫ ঘন্টা, বিগত ৫ ঘন্টায় বলা যায় যে অর্ধেক অর্থাৎ ৫০ ভাগ ভোট পড়েছে, কোথাও ৫১ ভাগ, কোথাও ৫২। এবং এখনো যেহেতু আরও বেশ কিছু সময় রয়েছে, সুতরাং এই নির্দিষ্ট সময়ে বলা যায় যে হলে অবস্থানরত যত শিক্ষার্থীরা রয়েছে প্রত্যেকেই ভোট দেবেন। এই যেহেতু বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর এই জাকসু নির্বাচন হচ্ছে, যেটি ১৯৯২ সালে সর্বশেষ যে ভোটটি হয়েছিল, তারপরে আর দীর্ঘ সময় কোনো ভোট হয়নি। সুতরাং শিক্ষার্থীদের মাঝে কিন্তু আগে থেকেই উৎসাহ উদ্দীপনা ছিল, তারই বহিঃপ্রকাশ আমরা কিন্তু এই হলগুলোতে দেখতে পাচ্ছি। তবে বিতর্ক কিন্তু এবারে নির্বাচনেও ছিল এবং সেই বিতর্কটা আসলে শিক্ষার্থী বা প্যানেল কেন্দ্রিক কোনো বিতর্ক নয়। এই বিতর্কটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে অব্যবস্থাপনা সেটি নিয়ে বিতর্ক। আপনি জানেন ঠিক আজকে থেকে ৩-৪ দিন আগে সম্প্রীতির ঐক্য যে প্যানেল ছিল, সেই প্যানেল থেকে একজনকে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে, এটি বিতর্কের জন্ম দেয়। এছাড়া ডোপ টেস্ট করার কথা ছিল, সেই ডোপ টেস্ট করা হয়েছে একদম শেষ মুহূর্তে এসে এবং ছাত্রদল বা বিএনপির সাবেক যে নেতারা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মাঝরাতে একটা গোপন বৈঠকের বিষয়গুলো ফেসবুকে ছড়িয়েছে। এছাড়া পোলিং এজেন্টগুলো দেওয়ার কথা ছিল না, গতকালকে মাঝরাতে সেই সিদ্ধান্ত নেওয়া হয় প্রার্থীদের পোলিং এজেন্ট দেয়া। এই সার্বিক বিষয়গুলো নিয়ে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শিক্ষার্থীদের মাঝে কিন্তু প্রশ্নের উদ্বেগ তৈরি করেছে। ধন্যবাদ আপনাকে ইজাজ শৌমিক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আফম কামালউদ্দিন হল থেকে যোগ দিয়েছিলেন ইজাজ শৌমিক। আমাদের আরেক সহকর্মী আছে স্বপ্নীল শাহরিয়ার শিশির, তিনি আছেন আল বেরুনি হলে। ভোটের সংখ্যায় কিংবা ভোটারের সংখ্যায় সবচেয়ে ছোট হল এটি, যদি বলি ২ শতাধিকের মতো এবং মাত্র ২ শতাধিকের মতো ভোটার এখানে আসলে ভোটের উপস্থিতি কেমন সেটা জানাবেন। এবং আমরা জানি যে ভোটের গণনাটা হবে আসলে একসাথে পরবর্তীতে সিনেট ভবনে নিয়ে যাওয়ার পরে সব কেন্দ্রের ভোট, সেটা শেষ হতে আসলে কতক্ষণ সময় লাগছে কিনা? রাজীব, এই ভোট কেন্দ্রে আপনি ঠিকই বলেছেন যে ২১০ জন আসলে ভোটার রয়েছেন এবং যার মধ্যে ১১০ জন ভোটার ইতিমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছেন, অর্থাৎ ৫০% বেশি কিন্তু ভোট পড়ে গেছে। আমার পেছনেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভোটারদের যে লাইন, একটি ছোটখাটো লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই কক্ষেই আসলে এখানকার নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত কর্মকর্তা নিয়োজিত রয়েছেন কিংবা ভোট সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন, তারা যখন ভিতর থেকে অনুমতি দিচ্ছেন তখনই এক একজন ভোটার কিন্তু এই ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোট প্রদান করছেন। সকালে ভোটার উপস্থিতির কথা যদি বলি তখন একটু কম ছিল, কিন্তু বেলা যত গড়িয়ে চলছে তত কিন্তু ভোটার উপস্থিতি এই কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্রে বেড়ে চলেছে, সেরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত এই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের চোখে পড়েনি। আর নির্বাচন পর্যবেক্ষক এসেছিলেন কয়েকজন এখানে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত রাতে সিদ্ধান্ত হয়েছে যে ম্যানুয়ালি ভোট গ্রহণ করা হবে এবং এই ম্যানুয়ালি ভোট গ্রহণ করতে গিয়ে কিছুটা সময় দেরি হতে পারে ফল ঘোষণা করতে, সেরকমটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সবশেষ যে জাকসু নির্বাচন হয়েছিল ৩৩ বছর আগে, তো তিনি সেই অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং বলেছেন যে তখন দেখা গেছে যে ভোট গ্রহণ যেদিন হয়েছে তার পরদিন দুপুরবেলাও সময় লেগে গেছে ভোটের ফলাফল ঘোষণা করতে। তবে এবারের ক্ষেত্রে অত সময় না লাগলেও কিছুটা সময় যে লাগবে সেই বিষয়টি তিনি কিন্তু স্বীকার করেছেন। কয়েকজন প্রার্থীদের সাথে কিন্তু আমাদের কথা হয়েছে, তারা এই যে ভোট কেন্দ্রের পরিবেশ পরিস্থিতি দেখতে এসেছিলেন, তদারকি করতে এসেছিলেন, তারা কিছু কিছু অভিযোগ করছেন। সেটি হচ্ছে যে পোলিং এজেন্ট নিয়োগের বিষয় নিয়ে একটি সিদ্ধান্তহীনতা ছিল
ছিল সেরকম অভিযোগটি করেছেন। তারা বলছেন যে আজকে সকালবেলা তারা জানতে পেরেছেন যে যে সমস্ত পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সে সমস্ত পদে একজন প্রার্থী দুজন করে পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারবেন এবং এই দুজন পোলিং এজেন্টের একজন থাকতে পারবেন সিনেট ভবনে যেখানে ফল ঘোষণা করা হবে এবং আরেকজন পোলিং এজেন্ট তিনি ভোট কেন্দ্রে থাকতে পারবেন। তো সেই পোলিং এজেন্ট নিয়োগ করা নিয়েও অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, এরকম অভিযোগ কিন্তু কোনো কোনো প্রার্থী আমাদের কাছে করেছেন। আরেকটি অভিযোগ ভোটারদের পক্ষ থেকে এসেছে, সেটি হচ্ছে যে ডোপ টেস্ট করা হয়েছিল কিন্তু সেই ডোপ টেস্টের ফলাফল সেটি এখনো আসেনি। সেই বিষয়টি নিয়ে কোনো কোনো ভোটার সে এবং প্রার্থী তারা কিন্তু আমাদের কাছে প্রশ্ন রেখেছেন। আর আরেকটি প্রশ্ন করেছিলেন রেজওয়ান আপনি, সেটি হচ্ছে যে কোনো কেন্দ্র থেকে ফল ঘোষণা করা হবে না, সবগুলো কেন্দ্রের ফল সিনেট ভবন থেকেই পরবর্তীতে ভোট গ্রহণের পরে যেটি বিকাল 5টা পর্যন্ত চলবে তারপরে সেখানে ঘোষণা করা হবে। আমরা প্রশ্ন রেখেছিলাম যে কেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো। তো নির্বাচন পর্যবেক্ষক যারা রয়েছেন তারা যুক্তি দিচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু একটু বড় আয়তনের একটি ক্যাম্পাস এবং এক একটি হলের থেকে আরেকটি হলের দূরত্ব বেশ, এবং সে কারণে সব জায়গায় একই রকম ভাবে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি কঠিন এবং চ্যালেঞ্জিং, সে কারণে তারা এরকম সিদ্ধান্ত নিয়েছেন। তো প্রার্থীদের কেউ কেউ প্রশ্ন রেখেছেন যে ভোট কেন্দ্র থেকে যখন এই ব্যালট বক্সগুলো নিয়ে যাওয়া হবে সিনেট ভবনে তখন নিরাপত্তার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেরকম প্রশ্ন কিন্তু কোনো কোনো প্রার্থী রেখেছেন। তবে নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন যে এই ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স সিনেট ভবনে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তাদের, এবং পুলিশ সুপার জানিয়েছেন যে আইন শৃঙ্খলা নিয়ে জাকসু নির্বাচনে কোনো ধরনের এখন পর্যন্ত শঙ্কা নেই। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে স্বপ্নিল শাহরিয়ার শিশির।